দেশের দিকে ধেয়ে আসছে প্রায় শক্তিশালী কালবৈশাখী ঝড়। এই দীর্ঘকালীন বৃষ্টিবলয় ২-৩-এর খবর জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর সম্ভাব্য সময়সীমা ৫ মে থেকে ১৫ বা ১৬ মে। এছাড়া এ ঝড় সর্বোচ্চ সক্রিয় থাকতে পারে ৮ মে থেকে ১৩ বা ১৪ মে পর্যন্ত। সময়সীমা কিছুটা পরিবর্তন হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। এটি ধাপে ধাপে দেশকে আক্রান্ত করতে পারে, যদিও এর আগে ২ মে থেকে পূর্বাঞ্চল তথা সিলেট বিভাগ ও প্রস্তাবিত কুমিল্লা বিভাগ, চট্টগ্রাম বিভাগের উত্তরাংশ ধীরে ধীরে আক্রান্ত হওয়া শুরু করতে পারে, যদিও সিলেট বিভাগে নিয়মিত ঝড় বৃষ্টি চলমান। কালবৈশাখী ঝড়ের সর্বোচ্চ সক্রিয় অঞ্চল সিলেট, কুমিল্লা, ময়মনসিংহ ও ঢাকা বিভাগ। মাঝারি সক্রিয় অঞ্চল রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল। বৃষ্টিবলয়ের ধাপসমূহ সম্পর্কে আবহাওয়া অফিস বলছে, শুরুতে দেশের পূর্বাঞ্চলে ঝড় বৃষ্টি বেশি থাকতে পারে। ২ মে থেকে শুরু হওয়া বৃষ্টিপাত ধীরে ধীরে ৫ মে পর্যন্ত বৃষ্টিবলয় রূপ নেওয়া শুরু করবে। দ্বিতীয় ধাপে ৭ তারিখ থেকে সারা দেশে বৃষ্টিবলয়টি বিস্তার লাভ করবে। তবে ৫ বা ৬ মের দিকেও পশ্চিমাঞ্চলে কিছু বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে। তৃতীয় ধাপে ৮ মে থেকে এই বলয় তার পূর্ণ শক্তি ব্যবহার করবে, যা অব্যাহত থাকতে পারে ১৩ বা ১৪ মে পর্যন্ত। চতুর্থ ধাপে ১৩ বা ১৪ মে থেকে ধীরে ধীরে বৃষ্টিবলয়টি দুর্বল হতে পারে এবং ১৫ বা ১৬ মের মধ্যে বিদায় নিতে পারে। এই ঝড়কে কেন্দ্র করে কিছু সতর্কতা জানিয়েছে আবহাওয়া অফিস। এর মধ্যে হলো, এই বৃষ্টিবলয়ে তীব্র কালবৈশাখী ঝড় ও তীব্র বজ্রপাতের আশঙ্কা করা হচ্ছে, তাই গুরুত্ব সহকারে পূর্ব প্রস্তুতি জরুরি। সিলেট বিভাগ ও চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলে ১ তারিখের মধ্যে ফসল সংগ্রহ করে ফেলা উত্তম হবে, তবে দেশের অন্যত্র ৫ তারিখ পর্যন্ত সময় পাবেন। বৃষ্টিবলয়ের শেষ দিকে তথা ১০ মের পর থেকে সিলেট, সুনামগঞ্জ ও কিশোরগঞ্জের হাওর অঞ্চলে পানি বৃদ্ধি লক্ষ্য করা যেতে পারে, এমনকি নিচু এলাকা প্লাবিত হতেও পারে। তবে এই বলয়ের বড় ধরনের কোনো বন্যার আশঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস।